হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুরু করছি সকাল থেকেই। এখন বাজে 9:30, 9টার মতন বাজে। তো আজকে সেই রোদ দিয়েছি, সকাল থেকেই সেই গরম। গাইস, ভিডিও বানানোর আগেই অঘটন ঘটে গেল আমার সঙ্গে। জানি না কয়দিন ধরে এত খারাপ দিন কেন যাচ্ছে। মোবাইলটা ভিডিও করার জন্য বার করেছিলাম, মোবাইলে কেবলই ভাবলাম যে হ্যাঁ ভিডিও করি। আজকে তো কোনো ভিডিও করা হচ্ছে না সকাল থেকে। ভিডিও করার জন্য মোবাইল যখনই বার করেছি, তো কেবলই মোবাইলটা সেট আপ করছি ট্রাইপডে। সেট আপ করতে করতে ওই আমার বাড়ির সামনে ধস করে মোবাইলটা এভাবে স্ক্রিনটাই নিচে যেয়ে পড়ে গেছে, সানের সঙ্গে গোটা স্ক্রিনটা একদম চুরমার হয়ে। এখন এই মোবাইল দিয়ে স্ক্রিন কাজ করতেছে, তাও এই মোবাইল দিয়ে এখন ভিডিও করতে হচ্ছে। তাই কী বলবো, অনেক কষ্ট করে না মোবাইলটা ঠিক করলাম। ঘটনা তো তোমরা জানোই না, তো তোমাদের সঙ্গে আমি আগে পুরো ঘটনাটা বলতে পারবে যে কী হয়েছিল আমার মোবাইলের সঙ্গে, আর আমি কেন এত এখন চিন্তিত আছি। তো হয়েছিল কয়েকদিন আগে বন্যা ছিল, তো বন্যার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বিলে গিয়েছিলাম, নতুন ভিকার হাট থেকে বাবা নতুন জাল এনে দিয়েছিল। তো জালই পাততে গিয়েছিলাম, রাত্রে জাল পেতে আসছি বিলে 1 কোমর অবধি জলে, ঠিক আছে। তো 1 কোমর অবধি জলে পেতে আসছি। তো পরে আবার রাত্রে আমি আর বিদ্যুৎ গিয়েছিলাম জালটা দেখার জন্য, যে রাত্রে যদি মাছ ধরে সেই মাছ সকালে যদি আমি খুলতে যাই ওই মাছগুলো পচে যাবে। সেই জন্য রাত্রে আমি আর বিদ্যুৎ দুজনে মিলে গিয়েছিলাম। আর ঘটনা কী বলো তো, মোবাইলটা নিয়ে গেছিলাম। আমার সব থেকে বড় ভুল হয়েছে মোবাইলটা নিয়ে যাও। আমি নিয়ে যেতে চাইছিলাম না, মানে নিয়ে যেতে আমাকে মানা করছিল বাবা যে নিয়ে যাস না। তা আমি নিজে গাড় পাকামোর বুদ্ধিতে নিয়ে চলে গেছি। যাই ওখানটায় বিদ্যুৎ ওখানে দাঁড়িয়েছিল আলের উপরে 1 হেঁটে জলে, আর আমি নামলাম। 1 কোমর জল ছিল ওখানটায়, জাল পেতেছি। তো জাল দেখতেছি, দেখতে দেখতে আর মোবাইলটা নিয়েছি মুখে, অন্ধকার তো লাইট লাগবে, বাড়িতে লাইটও ছিল না। লাইট একটা ছিল, ওটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো মোবাইলটাই নিয়ে গেলাম। অতি কনফিডেন্স বলে না, অতি ভালো নয়। তো মোবাইলটা নিয়ে গিয়ে ওখানটায় মুখের মধ্যে মোবাইলটা নিয়েছি, মুখের মধ্যে মোবাইল নিয়ে লাইট দিয়ে জালটা দেখতেছি, ঠিক আছে। তো দেখতে দেখতে ফোন আসছে, মুখের মধ্যে নিয়ে আসি, মুখের দাঁত দিয়ে মোবাইলটা ধরে আছি। ফোন আসছে, একবার ফোন আসলো, কিছু হলো না, ধরিনি, জলের হাত তো সেজন্য স্ক্রিনও কাজ করবে না, মুখে ধরেছি। পরের বার ফোন করছি, আর গাইস কী বলবো, ফোনটা করছে আমার সঙ্গে যে ছিল ওই ছেলেটার মা ফোন করতেছে বারবার। ছেলেটা কিন্তু বলেই আসলো যে আমার সঙ্গে আসছে, তা সত্ত্বেও কেন ফোন করতে হয় এত বুঝি না। ভালো কথা, একবার ফোন করছে ধরেনি আমার মোবাইল। ওর মোবাইলটাও খারাপ হয়ে গেছে, এই জলের জন্যই ওর মোবাইলটাও খারাপ হয়েছে, আমারটাও হলো। তো একবার ফোন করেনি, ধরেনি, তাই আবার কেন করতে লাগবে। একটা গাইস কী বলো তো, মানুষে ফোন করো ঠিক আছে, একবার ফোন করো, যদি মানুষটা না ধরে তাহলে বুঝতে হবে হ্যাঁ মানুষটা কোনো বিপদে আছে বা কিছু একটা হয়েছে তার সঙ্গে। এখন ফোন না করে পরবর্তীতে, এটা তোমাদের সবার জানা দরকার যে যদি মনে করো কারো কাছে তোমরা ফোন করলে, তো ফোন যদি একবার এবার না ধরে দ্বিতীয়বার করতে যাবে না, 10 মিনিট 20 মিনিট পরে ফোন করবে। কারণ তুমি যখন যার কাছে ফোন করছো সে তো, তুমি জানো তুমি ফ্রি আছো, কিন্তু ওই ছেলেটা এখন কী করছে বা ওই মানুষটা এখন কোন সিচুয়েশানে আছে, কোন একটা গুরুত্বপূর্ণ কাজে আছে, সেই সময় যদি ফোনটা একবার করলে না ধরলো, তা তোমাকে বুঝতে হবে হ্যাঁ কিছু একটা তো ওর হয়েছে, যে পরে একটু 10 মিনিট 15 মিনিট পরে ফোন করি না। তাও ফোন করে করে মোবাইলটা, আর ফোন করলে তো জানো মোবাইল ভাইব্রেশন হয়, মুখে ভাইব্রেশন হলে মুখ থেকে ধাপাস করে খালি পড়ে গেলো 1 কোমর জলে, 1 কোমর পরে জলে পড়ে গেলো। যখনই আমার তো জানটা সঙ্গে সঙ্গে বাড়ে গেছিলাম, আমি সঙ্গে সঙ্গে খালি হাত দিয়ে খালি সঙ্গে সঙ্গে নিয়েছিলাম। আর অন্ধকার, লাইট যেহেতু মোবাইলে জলে ছিল, জলের মধ্যে পড়লেও বোঝা গেছিলো, সঙ্গে সঙ্গে হাত দিয়ে তুলে বিদ্যুৎকে দিলাম। দৌড় জলে তো আর স্পিড যাওয়া যায় না, তুই তাও হেঁটে হেঁটে যেয়ে বিদ্যুৎকে দিলাম, যে তাড়াতাড়ি মোবাইলটা মোবাইলের যত পার্টের যে সাইডে ফটোগুলো আছে, ওই চার্জারের পিন তারপরে সাউন্ডের ওগুলো সবগুলো থেকে মুখ লাগিয়ে যেটুকু জল বেরা হয় বের হলো, তত বাড়িতে নিয়ে এসে সব মোবাইলের সিম টিম সব কিছু খুলে দিয়ে ফ্যানের হাওয়াতে শুকাতে দিলাম। স্পিকার তো তখনই সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছিলো। তারপরে আবার রাত্রে 1-2 ঘন্টা পর ঠিক হলো। কিন্তু সেদিন রাত্রে যদি আমি মোবাইলের মেকারের দোকানে নিয়ে যেতাম, মোবাইলটা অবশ্যই ঠিক হয়ে যেত, একটু হিট করলে। কিন্তু আমি আর সেদিন রাত্রে 9:30 বেজে গেছিলো, সে সময় নালাগুলো একটা দোকানও খোলা থাকে না, তো নিয়ে গেলাম না। পরের দিন নিয়ে গেছি, পরের দিন নিয়ে যাইনি, পরের দিন যখন সকালে প্রাইভেট গেলাম, তো দেখতেছি মোবাইলে কেবল একটা দাগ পড়ে গেছে মাঝখান থেকে, তারপর একটু পরে আবার একটা দাগ পড়ছে, এরকম করতে করতে ওটা স্ক্রিনটাই খারাপ হয়ে গেল। তা দোকানে যখন নিয়ে গেলাম, দোকানে গিয়ে বললো যে এই স্ক্রিনটা অফ হয়ে গেছে, স্ক্রিন আর কাজ টাজ কিছু করছে না। তো আমি বললো যে এই ডিসপ্লেটাই পাল্টাতে হবে।
আমি বললাম ডিসপ্লে পাল্টাতে এখন কত খরচ পড়বে? তখন বলছে যে ডিসপ্লে যে মোবাইলের সেটের ডিসপ্লে অরিজিনাল তো আর পাওয়া যাবে না, সেজন্য ডুপ্লিকেটটাই লাগাতে হবে। তো ডুপ্লিকেট লাগানোর জন্য 1500 টাকা গেল। 1500 টাকা এখন আমি কোথা থেকে, যখনই বলেছে 1500 টাকা, আমার তো মাথায় হাত পড়ে গেছে। এখন 1500 টাকা কোথা থেকে বার করি? তো 1500 টাকা আমি বললাম না কিছু জাল নিয়েছিলাম, তো ওর কাছে ফোন করলাম যে আমার খুবই দরকার, এখনই ফোনপেতে কিছু টাকা 1500 টাকা পাঠিয়ে দিই। তো ওই টাকা পাঠিয়ে আমি বললো যে বিকালে আসিস, মানে যে ঠিক করে মোবাইলের, ও এক জায়গায় কাজে গেছিলো, বলছিল বিকাল 4:30টার দিকে। আমি সেই টাইম মতন বিকালে সাইকেল নিয়ে চলে গেলাম, যাই ওখানটায় যাই আমি নিজের চোখের সামনে মোবাইলটা ঠিক করে নিয়ে আসলাম, ডিসপ্লে লাগিয়ে দিল। তো আমার একটা জায়গায় ভুল হয়েছিল, ডিসপ্লে লাগালো কিন্তু গরিলাটা লাগানো হলো না। কারণ কি, আমার কাছে 1500 টাকাই ছিল, আর একটা টাকাও এক্সট্রা ছিল না। আমি বললাম ঠিক আছে, তুমি শুধু ডিসপ্লেটা লাগিয়ে দাও, কয়েকদিন পরে আমি নিজে গরিলা লাগিয়ে নেবো, এখন তুমি খালি এটা মোবাইলটা একটু চলার মতো ঠিক করলো। ঠিক করে দিল, ঠিক করে নিয়ে আসলাম, করে ভালোই কয়েকদিন চললো, মোবাইল ভালোই চলছিল। তো গরিলা লাগানো হয়নি, ভাবলাম যে কয়েকদিন আর কটা জাল টাল বুনিয়ে তারপরে টাকা তুলে তারপরে ডিসপ্লেটা লাগিয়ে নেবো, কিন্তু হয়নি। তো তার আগেই মোবাইলটা গেল। কেবলই সকালে আজকে ভিডিও বানানোর জন্য মোবাইলটা বার করেছি, সানের মধ্যে গেল একবারে পড়ে চিত হয়ে পড়ে গেল মোবাইলটা। ওই যে গোটা স্ক্রিনটা একদম একরা গোটাই দাগ হয়ে গেছে, স্ক্রিনটা আসল স্ক্রিন আবার কেটে গেল, তো চুনা লেগে গেলো আবার। এই হচ্ছে ঘটনা। জীবনের শান্তি তো এমনিও নাই। আর 1500 টাকা খরচ, মানে আমাদের কাছে 1500 টাকা 100 টাকা অনেক হয়ে যায় ব্যাপার, হাইফাই। তার মধ্যে 1500 টাকা, আর গাইস তার মধ্যে কালকে রিচার্জ শেষ হয়ে যাবে। ঘটনা কি বলো তো, এখন জিও এয়ারটেলের যে রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে, 300 টাকা 1.5 GB করে দেয়। এখন 5G নিতে গেলে আবার 350 টাকা মারতে হবে, আগে 240 টাকায় হয়ে যেত। তো এখন দিন দিন যে দাম বাড়ছে, এতে মনে হয় না যে আমরা আমাদের মতো যে গরিব ছেলেবেলা, যে আমরা তো আর সেরকম এখন কাজ টাজ করতে পারি না, এরকম রিচার্জ এত দাম বাড়িয়ে দিলে আমরা কীভাবে চলবো বলো? তো এই জন্য আজকে মন টন খারাপ, মোবাইলটা একদম শেষ, ভালো মোবাইলটা আবার শেষ করে দিলাম। আমার মোবাইলটা একদম চকচকা ভালো নতুনই আছে, এই একটাও গেল, ডিসপ্লেটা গেল, তারপর থেকে একটার পর একটা মোবাইলের ক্ষতি হতেই আছে। তো ভাবতেছি দুর্গাপূজায় যে 12-এর যে মোবাইলের ফর্ম ফিল আপ করেছি, দুর্গাপূজার আগে মনে হয় টাকাটা দিবে, ওই টাকা পালে একটা নতুন মোবাইল কিনে নেবো, এটা দিয়ে দেবো এক্সচেঞ্জ করে, কিছু করার নাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তোমরা করবে। এখন আজকে তো দেখতে পাচ্ছ যে গরম দিয়েছে, প্রত্যেকটা দিন আজকে এখন এরকম গরম দিতে আছে, বুঝতেছি না কেন। ঘাম চার গাছ দেখতে পাচ্ছ, এদিকে গোটা জেগে গেছে দেখো। এদিকে কালকের আগের দিন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম গোটাই জল, এগুলো ডুবে গেছিলো। আর আজকে এখানে একটা জলও নাই, হালকা গোটাই জেগে গেছে। সকালবেলা এই জলেই, এই যেখানে সামনে দেখতে পাচ্ছ ওখানে জাল পাতিয়েছিলাম, ছোটো খাটো জাল। তো মাছ ভালোই ধরছিল। সকালবেলা ঘুম থেকে সাড়ে 6টার দিকে উঠছি, ঘুম ছুটে না গেছে 6:30টার দিকে, তাও উঠে জালটা দেখে জালে মাছ টাছ খসিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে করে। আর এগুলোর জল তো গাইস বন্যার জল, তারপরে গাটা সাবান দিয়ে ধুয়ে আবার গাইস শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরেই তারপরে ভিডিও একটা আপলোড করে দিলাম। ওই ভিডিওটা, এর আগের ভিডিওটা যে আপলোড করেছি ওটা অবশ্যই তোমরা দেখে আসো। আপলোড করার পর তারপরে না ভাবলাম যে আর একটা ভিডিও বানাই, ওই ভিডিও বানানোর চক্করেই আমার গেল মোবাইলটা শেষ, একদম মাথায় হাত পড়ে গেছে একদম। তো গাইস চলো, আবার আজকের ভিডিওটা তো এইটুকুই রাখি, আবার অন্য দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দিও।